প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব বাংলা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 এইচএস পরীক্ষার্থী, তোমাদের এইচএস পরীক্ষাকে লক্ষ্য করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তো তোমাদের এবিটি টেস্ট পেপারের 55 নম্বর পেজ, ঠিক আছে, 55 নম্বর পেজ এবং তার আগে যে 54 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো রয়েছে বাংলা চ্যাপ্টারের, আমি ওইগুলো সমাধান করে দিচ্ছি। আমি আবার এই পেজের এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। আমি কেমনভাবে ক্লাসগুলো বের করছি বলতো, তোমাদের বাংলা বিষয়ের ফার্স্ট দুটো পেজের আমি এমসিকিউ এসিকিউ একসঙ্গে বের করে দিয়েছিলাম, ঠিক আছে, 9 এবং 34 নম্বর পেজের। কিন্তু তোমরা কমেন্ট করে বলছো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি এই পেজ থেকে আরম্ভ করে একদম এই 329 পেজ পর্যন্ত ফার্স্ট এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো বের করে নেব, তারপরে এসিকিউগুলো আবার বের করে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। আর সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। কলেজ পর্যন্ত সমস্ত ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, 1 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক। উত্তর হবে 9 জন লোক। এখানে আমি পেন দিয়ে উত্তরগুলোকে দাগিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো, আজ চোখে পড়লো প্রথম চোখে পড়লো কি, ফুটপাতে মৃত্যু। তারপরে দেখো, থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো তুলোর কম্বল হবে সঠিক উত্তর, অপশান ক। তারপরে প্রশ্ন দেখো, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, তার কারণটা হচ্ছে কি, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না, অপশান খ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? তো এই কথা বলেছিল কে না, সাধনবাবু, ঠিক আছে। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরের প্রশ্ন দেখো, আমার ক্লান্তির উপর ঝরুক মৌহার ফুল হবে সঠিক উত্তর, ঠিক আছে। যা পারি কেবল তা জাগে, কোথায় জাগে? কবিতায় জাগে। কোথায় এখানে দেয়া নেই যদিও, তবু আমি এগুলো প্রশ্ন আকারে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, তো এখানে হবে কি, এই যে অপশান খ হবে সঠিক উত্তর, টিয়ার পালকের মতন বা মতো, ঠিক আছে। যাই বললাম কেন, মতন বলতে পারো বা মতো বলতে পারো। রাজা রথনহম নাটায়তি, অর্থাৎ কি এর মানেটা, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, ওকে। তারপরে দেখো অথবার প্রশ্ন, অথবার মানে এটা অথবার এই প্রশ্ন, অর্থাৎ তোমার 11 নম্বর প্রশ্ন, নানান রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স এখানে হবে 68 বছর সঠিক উত্তর। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন, উত্তর হবে শম্ভু, অপশান খ হবে সঠিক উত্তর। তারপরে দেখো, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ এটা, ঠিক আছে। তো এটা হবে রিজিয়া নাটকের সংলাপ, এটা রিজিয়া নাটক থেকে নেওয়া এই সংলাপটা, ঠিক আছে। তারপর দেখো, শাহজাহান নাটকটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়, ঠিক আছে। তারপরে দেখো, তুলসী লাহিড়ী নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম, ঠিক আছে। তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি এটা, ঠিক আছে। দেখো, পথিক নাটকের উক্তি এটা, তুলসী লাহিড়ীর পথিক নাটকের উক্তি। লিমা হলো পেরুর রাজধানী, ঠিক আছে। লিমা কার রাজধানী? লিমা পেরুর রাজধানী। তারপর দেখো, গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন, অপশান ক হবে সঠিক উত্তর, জয় নিরহংকার, ঠিক আছে। মধ্যযুগে শান্তগণ ছবিটা স্রষ্টা, ঠিক আছে, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। আরেকবার বলছি, মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা বিনোদ বিহারী মুখোপাধ্যায় হবে উত্তর। ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, ঠিক আছে, গানটি লিখেছিলেন, এখানে মুকুন্দ দাস হবে সঠিক উত্তর। ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, এই গানটি লিখেছিলেন মুকুন্দ দাস। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। তাহলে কি ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। এটা ভিভিআই করে রাখো, এই বছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ক্লিপিংয়ের উদাহরণ হলো, এটা হবে ফোন, ঠিক আছে। তো তারপরে দেখো, তড়িৎ মহাপ্রাণ ধ্বনিটি হলো ডয়সন্ত, ঠিক আছে, ডয়সন্ত হবে সঠিক উত্তর। এরপরে আমি নেক্সট ভিডিওতে এসিকিউগুলো করাবো, ওটা হবে পার্ট 2 ভিডিও, ঠিক আছে। এটা আমার পার্ট 1 ভিডিও বলতে পারো, ঠিক আছে। সমস্ত ক্লাসগুলো আগে আমি যতগুলো চ্যাপ্টার রয়েছে এমসিকিউগুলো বের করে নেব এই 54 নম্বর পেজ থেকে, তারপরে আমি এসিকিউগুলো আবার প্রথম থেকে এই 54 নম্বর পেজ থেকে এসে আবার বলে দেবো। কেননা দেখো, এমসিকিউ এবং এসিকিউ একসঙ্গে করতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায়, তোমরা বুঝতে পারো না, তার থেকে আমি আলাদা আলাদা পার্ট করে দিচ্ছি। তো ফার্স্ট তোমরা এমসিকিউগুলো করে নেবে, তারপরে সেকেন্ড এসিকিউগুলো করে নেবে, ঠিক আছে। তো এইভাবেই তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, কোথাও যাওয়ার দরকার নেই, অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। আজ এই অবধি, ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে।